আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আপনার কেমন আপনার কাছে বেরাদার মহব্বত করেছিলেন। কিতাবের মধ্যে এসেছে বেরাদার, আজকে মসজিদের মধ্যে ইমাম সাহেবেরা যেই জায়গার মধ্যে আপনার দাঁড়িয়ে আপনার খুতবা দেয়, যেই জায়গাটাকে আপনার মেম্বার করা হয়, ওই মেম্বার যখন মসজিদের মধ্যে তৈরি হয়নি, ওই মেম্বার যখন মসজিদের মধ্যে আপনার বানানো হয়নি, দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার একটা আপনার মরা একটা খেজুর গাছের আপনার মুরারিতে নবী আমার ধ্বজা লাগিয়ে নবী আপনার খুতবা পাঠ করতে। সুবহানাল্লাহ। বেরাদারনে মুআজ্জাজ সামাইন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যখন আপনার মসজিদের মধ্যে যখন এই মেম্বার যখন তৈরি হয়ে গেল, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে আপনার ইমাম সাহেবের আপনার খুতবা দিতে আছে, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন এই জায়গায় আপনার মেম্বারে আপনার দাঁড়িয়ে খুতবা দিতে আপনার আরম্ভ করলেন, খুতবা দেওয়া যখন চালু করলেন, এক সময় দয়ার নবী আরেকজন সাহাবা সুবহানাল্লাহ আপনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনার চলে যাচ্ছে, আর দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিনের কানের মধ্যে কিসের যেন কান্নার আওয়াজ আছে। আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন দেখলেন যে খেজুরের গাছটাতে নবী আমার ধ্বজা লাগিয়ে আপনার টেক লাগিয়ে নবী আপনার খুতবা দিতেন, ওই মরা খেজুরের গাছ যেন কান্না করতে আছে। ওই মরা খেজুরের গাছ আপনার কান্না করতে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার যখন এই খেজুরের গাছটার আপনার কান্না দেখলেন, আমার দয়ার নবী ওই খেজুরের গাছটার কাছে গেলেন। দয়ার নবী ওই খেজুরের গাছটার কাছে যাওয়ার পরে ওই খেজুরের গাছটাকে নবী আমার জিজ্ঞাসা করতে আছে, এই খেজুর গাছ ব্যাপার কি তুমি কেন কান্না করো, কিসের জন্য তুমি কান্না করো, তোমার কি হয়েছে বলো। ওই খেজুর গাছ বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ যখন আপনি মেম্বার যখন মসজিদে ছিল না, আমার উপরে আপনি টেক লাগিয়ে আপনি খুতবা পাঠ করতেন, আপনার স্পর্শটা আমি পেতাম, আপনার ছোঁয়াটা আমি পেতাম, আপনি যে আমার উপরে টেক লাগিয়ে খুতবা দিতেন আপনার ছোঁয়াটা আমি পেতাম, আমার মনটা খুশি হয়ে যেত, আমি আনন্দিত হতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, যতদিন আপনি ওই মসজিদে খুতবা দিতে আরম্ভ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আর ভালো লাগে না, ওই জন্য আপনার মহব্বতে আমি কান্না করতে আছি। বেরাদারনে মুআজ্জাজ সামাইন যখন খেজুর গাছ আপনার এই কথা বলতে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার এই খেজুর গাছটাকে বলতে লাগলেন, রে খেজুর গাছ বলো বলো তুমি এখন কি চাও আমার কাছ থেকে, তোমাকে কি পুনরায় আমি জিন্দা করে দিব, তোমাকে কি আবার পুনরায় আমি নতুন করে গাছ তৈরি করে দিব, তোমাকে কি জীবিত করে দিব। ওই খেজুর গাছ বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ যদি আমি জিন্দা হয়ে যাই আপনার ছোঁয়া তো পাবো না, আপনার স্পর্শ তো আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, এমন একটা কাজ করুন যাতে আমি আপনার ছোঁয়া পাই, আমি আপনার কদমের নিচে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একজন সাহাবীকে বললেন, ওগো আমার সাহাবী শুনো শোনো, এই মরা খেজুরের গাছটাকে নিয়ে যাও, আর যেই জায়গাতে আমি খুতবা পাঠ করি ওই জায়গাতে যাওয়ার পরে ওই আপনার কি বলে মেম্বারের নিচে একটা খাল পুরো, একটা গর্ত পুরো, আর এই গাছটাকে ওই জায়গার মধ্যে দাফন করে দাও। আল্লাহর নবীর সাহাবী দয়ার নবী
রহমান লিল আলামিনের কথা শুনে ওই মরা খেজুর গাছটাকে নিয়ে যাওয়ার পরে আপনার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দয়ার নবী যেই জায়গাতে আপনার খুতবা দিতেন ওই পায়ের নিচে একটা আপনার গর্ত করা হলো, একটা আপনার খাল করা হলো, আর ওই গর্ততে ওই খেজুর গাছটাকে দাফন করে দেওয়া হলো। তাহলে বুঝা গেল বেরাদার যে মরা খেজুর গাছ নবীর মোহাম্মতে আপনার কান্না করতে আছে। মরা খেজুর গাছ নবীর মোহাম্মতে কান্না করতে আছে। বেরাদার নে মুআজ্জাজ সামাই ওই গাছে কেমন নবীকে ভালোবেসেছেন।